আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সাথে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর জীবন ও জীবিকার প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করব। তো এই নমুনা প্রশ্নপত্রটি এমনভাবে আমি আলোচনা করেছি, উত্তর সহ তোমাদের সাথে আলোচনা করেছি, যেটা দেখলে তোমরা আশা করি 99% একটা আইডিয়া পেয়ে যাবা এবং এইভাবেই কোশ্চেনটা আসবে। তো জীবন ও জীবিকা পরীক্ষার সময় তোমাদের কিন্তু মূল বই নিয়ে যেতে হবে, এটা একটু মাথায় রাখবা। এবং অধিকাংশ কাজই পড়বে দলগত কাজ। এক নম্বর কাজটি হচ্ছে দলগত কাজ। দলগত কাজটি হচ্ছে যে শাহানাজ তার স্বপ্নের ক্যারিয়ারে পৌঁছানোর জন্য যেসব ধাপ অতিক্রম করেছে তা একটি ফ্লোচার্টে দেখাও। এখানে শাহানাজ চেঞ্জ করে অন্য নামও দিতে পারে। তো উত্তরটা কিন্তু এভাবে ফ্লোচার্ট তোমাকে করতে হবে, এইভাবে ফ্লোচার্ট করে তোমাকে দেখাতে হবে। তো আমি কিন্তু উত্তরটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে দলগত কাজ। দলগত কাজ কি? তোমার এলাকার কোনো বিশেষ ব্যক্তির সাক্ষাৎকারের মাধ্যমে তার ক্যারিয়ারের জীবনের গল্পটা তুমি সাজাও। তিনি এখন ক্যারিয়ারের কোন ধাপে আছেন বা অবস্থান করছেন সেটা ডোনাল্ডের মডেল অনুসারে উল্লেখ করো। গল্পে উক্ত ব্যক্তির তোমার হচ্ছে শিক্ষা জীবন, কর্মজীবন, ক্যারিয়ার, তার ভালো লাগা, চ্যালেঞ্জ, তিক্ত অভিজ্ঞতা, সমস্যা উত্তরণের গৃহীত পদক্ষেপ, কি করলে তার ক্যারিয়ার আরো ভালো হতে পারতো, বিশেষ কোনো ঘটনা যা তার ক্যারিয়ার জীবনে স্মরণীয় ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করতে পারো। এরপরে এটা নমুনা উত্তর আমি কিন্তু তোমাদের সাথে দিয়েছি, তোমরা এই নমুনা উত্তরটি ফলো করলেই হবে। এরপরে কাজ 3, দলগত কাজ। পেশায় পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত প্রভাবকগুলো থেকে প্রতিটি দল একটি করে প্রভাবক বেছে নাও এবং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এগুলোর বৈশিষ্ট্য এবং উদাহরণ উপস্থাপন করো। এখানেও কিন্তু আমি নমুনা উত্তর তোমাদের জন্য দিয়েছি যে কিভাবে তোমরা এটার উত্তর করবে। এরপরে কাজ 4, দলগত কাজ। পাঠ্যবই বর্ণিত জাতীয় শ্রম বাজারের বিভিন্ন খাত ও উপখাত থেকে প্রতিটি দল যে কোনো একটি বেছে নাও, নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে ছকটি পূরণ করো। তো তোমরা যে কোনো দল এভাবে বেছে নিবে, এভাবে সুন্দর করে স্ট্যান্ডার্ড ভাবে তোমরা তোমাদের ছকটি পূরণ করবে। তো এভাবে আমি কিন্তু 2টা কাজ দিয়েছি, 3টা 4টা কাজ দিয়েছি। তো যে কোনো দলকে একটা কাজ করতে হবে। এরপরে কাজ 5, পেশার রূপান্তর আমাদের দেশের প্রবাসী শ্রমিকদের উপরে কি কি প্রভাব ফেলতে পারে এবং কিভাবে এটি উত্তরণ সম্ভব তা নিয়ে দলগত আলোচনার মাধ্যমে সুপারিশ উপস্থাপন করো। এখানে কিন্তু আমি সুন্দর করে নমুনা উত্তর তোমাদের সাথে শেয়ার করেছি, এটা দেখে গেলেই চলবে ইনশাআল্লাহ। এরপরে কাজ 6, দলগতভাবে কেসগুলো পর্যবেক্ষণ করো এবং ছক পূরণ করো। এখানে কিছু কেস দিয়ে দিবে, ওই কেসগুলো তোমরা সলভ করবা, সেটা নমুনা উত্তর। কেস 1, কেস 2, অর্থাৎ কেসের নামগুলো কিন্তু এখানে তোমার হচ্ছে এক একটা দল অনুযায়ী কেসগুলো তোমাদের হচ্ছে করতে হবে, যেমন সম্পত্তির অধিকার, আর্থিক, স্বাস্থ্য, নিরাপত্তা, এগুলো। এরপরে কাজ 7, যেটা সর্বশেষ কাজ, সেটা হচ্ছে ক্যারিয়ারের প্ল্যানিং আইডিয়া টেমপ্লেটটি পূরণের মাধ্যমে নিজেকে নির্ধারিত পেশার জন্য প্রস্তুত করো। শ্রেণীর সকলে মিলে ক্যারিয়ার মেলা নামে একটি সেমিনার আয়োজন করো। উক্ত সেমিনারে নিজেদের ক্যারিয়ার প্ল্যান উপস্থাপন করো। এখানে কিন্তু ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়াটা খুব সুন্দরভাবে আমি তোমাদের জন্য উপস্থাপন করেছি। আশা করি তোমরা সবাই বুঝেছো। এই ছিল তোমাদের মূলত জীবন ও জীবিকার যে ষান্মাসিক মূল্যায়ন টেস্ট আছে তার নমুনা প্রশ্নপত্র। আর তোমাদের অ্যাকচুয়াল যে প্রশ্নপত্রটি সেটা আসার সাথে সাথে তোমরা পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। তোমরা যারা এখনো এই টিচিং রুম সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং পরীক্ষার আগের দিন অবশ্যই তোমরা পেয়ে যাবে, অর্থাৎ তোমাদের যে অ্যান্সার সহ বা উত্তর সহ তোমাদের প্রশ্নপত্র পেয়ে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।